বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিডিও ক্লাসে আমরা শিখব ভিউ রিভার্সের ভিতরে ভিউ, শো, জুম, উইন্ডো এই অপশনগুলা। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ভিউ ট্যাবস এর ভিতর কি আছে? রিড মোড, প্রিন্ট লাউড, ওয়েব লাউড, আউটলাইন ড্রাফট। তো বাই ডিফল্ট আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট লেআউটটা বাই ডিফল্ট ক্লিক থাকে, যেটা হচ্ছে আমরা প্রিন্ট করার জন্য ব্যবহার করে থাকি। আর যদি আমরা শুধু রিড করতে চাই, কোনো ওয়ার্ড পড়তে চাই, যে আমাদের কেউ একটা ডকুমেন্ট পাঠাইছে সেটা আমাকে পড়তে হবে, তো সেক্ষেত্রে আমরা রিড মোডে ক্লিক করতে পারি। রিড মোডে ক্লিক করলে দেখবো যে ফুল স্ক্রিন ব্যাক দিয়ে হচ্ছে আমাদের আর রিড মোডটা সামনে চলে আসবে, আমরা সুন্দরভাবে রিড করতে পারবো। এবং পাশে হচ্ছে ডাইন সাইডে একটা বাটন থাকবে, এটা প্রেস করে আমরা পরবর্তী পেজে যেতে পারবো। এটা হচ্ছে মূলত রিড মোডের কাজ। আর আমরা যদি রিড মোড থেকে বের হয়ে আসতে চাই, তাহলে ইএসসি বা এস্কেপটা প্রেস করব, করলে আমরা রিড মোড থেকে বেরিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে ওয়েব লেআউট। আমরা জানি যে বাই ডিফল্ট প্রিন্ট লেআউটে ক্লিক থাকে, তো আমরা এবার ক্লিক করব যে ওয়েব লেআউটে। ওয়েব লেআউটে ক্লিক করলে আমরা দেখব যে পুরা পেজটা বড় হয়ে গেছে, যেখানে কোনো হিডার নাই, ফুডার নাই, স্ক্রলিং কোনো বার নাই। এখানে যদি ওয়েবের কোনো কোডিং লিখি বা ওয়েবের জন্য কোনো কাজ করে থাকি, তাহলে আমরা সেটা এখান থেকে কাজ করতে পারবো। তারপর হচ্ছে আউটলাইন। আউটলাইনসে যদি আমরা ক্লিক করি, তাহলে এরকম দেখবো যে প্রত্যেকটা প্যারা এরকম বুলেট চিহ্ন চিহ্ন দিয়ে থাকবে। এটাও হচ্ছে অনেক বড় একটা পেজ, এখানে আমরা অনেক কাজ করতে পারবো, বাট ইজিলি কোনো প্রিন্ট আউট করতে পারবো না, সো এটাও আমরা ক্লোজ করে দেব। তারপর হচ্ছে ড্রাফট, ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট সেম একই রকম বিগ পেজ। এগুলো হচ্ছে অনেক কাজ করা যায়, কাজ করে শেষ করা যাবে না এত বড় পেজ, কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারবো না। আমাদের প্রিন্ট করার জন্য অবশ্যই প্রিন্ট লেআউট মোডে ক্লিক দিতে হবে। তো ফাইনালি একটা কথা হচ্ছে আমরা মাথায় রাখবো যে রিড মোড, ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট যেটাতে হচ্ছে আমাদের ক্লিক করবে, আমরা প্রিন্ট লেআউটে ক্লিক করে প্রিন্টের জন্য উপযুক্ত করে তুলবো। তারপরে এসে রুলার। রুলারকে অলরেডি চেক মার্ক দেওয়া আছে, আমরা যদি চেক মার্কটা তুলে দিই তাহলে রুলারটা এখানে উঠে যাবে, আবার যদি চেক মার্কটা দিয়ে দেয় তাহলে রুলারটা এখানে চলে আসবে। রুলার্সের মাধ্যমে আমরা এইখান থেকে রুলার সাহায্যে আমরা মার্জিনের দাগটা ঠিক করে দিতে পারবো। আর এখানে মার্জিন আমরা যেখানে রোলারটা দিয়ে সিলেক্ট করে দেব, আমরা ইন্টার করলে লেখাটা কিন্তু সেই বরাবরই হবে। অর্থাৎ রুলারটা হচ্ছে মার্জিনের যে জায়গাটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া। আর এরও বেসিক্যালি অনেক কাজ আছে, রুলারে অনেক সুন্দর কাজ আছে, কিন্তু আমরা এক্সাক্ট একটা রুলারের কাজ এবং ফরম্যাট তৈরি করা শিখবো, সেই ভিডিও ক্লাসে আমরা এটা জেনে নেব। তারপরে গ্রেডস লাইন, গ্রেড লাইনে ক্লিক দিলে এরকম গ্রেডস ঘর চলে আসবে। আমরা যদি না চাই তাহলে অবশ্যই এখান থেকে গ্রেড লাইনে তুলে দেব। তারপর হচ্ছে নেভিগেশন প্যান, এখানে ক্লিক করলে আমরা হোম ইউনিভার্সের ভিতর থেকে যে ফাইন্ডের জন্য নেভিগেশন নিয়ে চলে আসছিলাম, সেই নেভিগেশনটা আমাদের ভিউরিভার্সের ভিতরেও আছে, তো আমি এখান থেকে এটা তুলে দেবো, আমার এখন প্রয়োজন না। দেন তারপর আছে জুম। জুমটাতে ক্লিক করলে আমরা দেখবো একটা উইন্ডো চলে আসবে, এখানে আমাদের বলতেছে যে আমরা 200% জুমে হচ্ছে আমাদের পেজটা দেখতে যাচ্ছি কিনা, যদি চাই তাহলে ওকে দেবো, দিলে আমাদের পেজটা 200 বরাবর জুম হবে। তারপরে এখান থেকে আছে 100 দিয়ে আমরা ওকে দিতে পারি। তারপরে সে 75, এইভাবে হচ্ছে জুমটা আমরা ছোট বড় করে দেখতে পারি। তারপর এখানে সে পেজ ওয়েতে এখানে যদি ক্লিক দেই, সো একটা পেজ হচ্ছে আমাদেরকে যে যেরকম ভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে লিখতে পারি, ওই রকম একটা পেজের সাইজ আকারে হচ্ছে আমাদের সামনে চলে। আমরা সব থেকে সুন্দর ওয়েতে কাজ করব, আমরা এইখান থেকে এই যে প্লাস চিহ্নে ক্লিক দিয়ে জুম হবে, আর মাস চিহ্নতে ক্লিক দিলে জুম আউট হবে। তো আমাদের কত পার্সেন্ট জুম রাখলে আমরা স্যাটিসফাইড ভাবে কাজ করতে পারবো, এটা জানার চেষ্টা করি। আমরা হচ্ছে 150 থেকে 170, 80 বরাবর যদি জুম রাখি, তাহলে আমরা খুব স্যাটিসফাইড ভাবে কাজ করতে পারবো। সো এইখানে অযথা এসে আমাদের কষ্ট নিয়ে কাজ করার দরকার নেই।
তারপর হচ্ছে ওয়ান পেজ। ওয়ান পেজে ক্লিক করলে ওয়ান পেজ করে আমাদেরকে দেখাই দেবে যে এরকম যে পেজগুলো আছে লাইন বাই লাইন আমরা স্ক্রলিং করে দেখতে পারবো। মাল্টিপল দেই তাহলে হচ্ছে ২টা পেজ একসাথে চলে আসবে আরকি। আর এখান থেকে হচ্ছে নিউ উইন্ডোতে ক্লিক করলে একবারে না একটা ডুপ্লিকেট উইন্ডো অন হবে। আগের উইন্ডো থাকবে কিন্তু নতুন একটা উইন্ডো অন হবে। আমি যদি এখানে ছোট করি তা দেখতে পাবো। এই যে আগের উইন্ডোতে এখানে আছে ডকুমেন্ট অন বলে আর এখানে একটা ডুপ্লিকেট উইন্ডো অন হইছে। কাজের প্রয়োজনে আমরা এই ডুপ্লিকেট উইন্ডো নিয়ে কাজ করতে পারি। যদি আমরা নিউ উইন্ডো নেওয়ার পরে এখান থেকে অ্যারেঞ্জে ক্লিক করি তাহলে হচ্ছে অরিজিনাল অরিজিনাল উইন্ডোটাও দেখাবে, ডুপ্লিকেট উইন্ডোটা দেখাবে। এটা হচ্ছে অ্যারেঞ্জের কাজ। তো আমি ডুপ্লিকেটটা আবার ক্লোজ করি দেন হচ্ছে স্প্লিট যদি করি হচ্ছে আমরা তাহলে এখান থেকে মাঝখান থেকে আবার ডিভাইড হয়ে দেখাবে। সেম জিনিসটা হচ্ছে এইখানে যেটা থাকবে এখানে স্লিপ করে সেটাই থাকবে। সো এটা এতটাই ইম্পর্টেন্ট কোনো জিনিস না, জাস্ট জানার পারপাস বোঝার পারপাস আমরা হচ্ছে এখানে জানার চেষ্টা করতেছি। তো আজকের ভিডিও ক্লাসটা এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।